ওকে, আমাদের পেজটা কমপ্লিট করা শেষ। আমাদের তৃতীয় ভিডিওতে আমরা যেটা দেখব যে একটা বিজনেস পেজ আমরা কিভাবে সেট আপ করতে পারি, ফুল সেট আপ সেটাই আমরা যাব এখন। সো প্রথমে আমরা চলে যাব আমাদের যেখানে শপটা ছিল, ওপেন করছিলাম সেখানে যাব। যার পর আমাকে যেটা করতে হবে যে আমাকে হলো আমরা যদি ফ্রিতে করতে যাই, ক্যানভা আছে, ক্যানভাতে আমরা চলে যাব। ক্যানভাতে গেলাম। ক্যানভাতে আপনার যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট। আর এই ক্যানভাগুলোতে দেখা গেলো আপনি 40-50 টাকায় পেইড ক্যানভা নিতে পারবেন। সো এগুলো আপনারা নিয়ে নেবেন। দেখা গেলো পেইডটা নিলে আপনার কাজ করার সুবিধা হবে আর কি। সো আমি ক্যানভাতে আসলাম। আসার পরে আমি যেটা করব, যেহেতু আপাতত সব আমি ফ্রিতেই করব, আমি হলো লিখবো যে একটা শপ। হ্যাঁ, আমি লোগো নিব, শপ লোগো, অনলাইন অনলাইন শপ লোগো। ওকে, সো আমি এটা লিখে সার্চ দিলাম এখানে। দেওয়ার পরে আমার কিছু টেমপ্লেট আসবে। ওকে, এখানে কিছু টেমপ্লেট আসলো। সো এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে সেটা একটা নাম নিয়ে নেবেন। মনে করেন যে আমার এই নামটা পছন্দ হলো, কিন্তু এটা প্রোতে আমরা নিতে পারবো না, আমাদেরকে ফ্রি নিতে হবে। আর যখন আপনি দেখা গেলো 50 টাকা বা 50-60 টাকায় যখন একটা ক্যানভা নিয়ে নেবেন, এই ডিজাইনগুলো আপনি কিন্তু পেইড ইউজ করতে পারবেন। সো এখন আমি যদি একটা ডিজাইন আমার পছন্দ হয়, ফ্রির ভিতরে আমাকে দেখতে হবে। ওকে, আমরা এটাই নিলাম। নেওয়ার পর এটা ক্লিক করার পর কাস্টম দিস টেমপ্লেট, এটাই গেলাম। যার পরে আমরা যেটা করব, আমরা যে নামটা নিয়েছিলাম চাহিদা শপ, চাহিদা শপটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করব, এই লগোটা আমাদেরকে কাস্টমাইজ করতে দিবে। সো আমরা কালোটা পছন্দ হচ্ছে, আমরা এটা এটা ডিলিট করে দিলাম, কালোটা রাখলাম। রাখার পর জাস্ট এই যে যে নামটা আছে, এই যে দেখেন আমির পাড়াইছি, আসার পরে এই যে যে নামটা আছে এটা হলো আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এটা আমাদের চলে আসলো। এখন এই নামটা আমরা বিভিন্নভাবে আসলে করতে পারি। যখন আমাদের পেইড বাংলা অনেকগুলো ফন্ট আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। আমি যদি বাংলা লিখি, বাংলা লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে যেহেতু আসলে ফ্রি, সেক্ষেত্রে হয়তো বা ওইরকম পাবো না। আমরা একটা দুইটা দিয়েছে ট্রাই করে। আচ্ছা, এটা আমাদের ট্রাই করলাম, হয়ে গেল। আমি একটু এটা বোল্ড করে দিব, বোল্ড বোল্ড। ওকে, এটা করে দিলাম। হ্যাঁ, সো দেওয়ার পরে আমার কিন্তু একটা লগো হয়ে গেল। এবং এটা আমরা যদি চাই যে একটু বোল্ড করে দিব, বোল্ড করলে এটা আসলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখন আমরা কি করব, আমাদের চাহিদা শপ যেটা আছে, চাহিদা শপ লোগো লিখে দিব। দেওয়ার পরে আমরা এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করলাম। এখন আমাদের লাগবে কি, লোগো হয়েছে, আমাদের একটা কভার ফটো। হ্যাঁ, সো এটাও আমরা ফ্রিতে নিব কভার ফটোটা। সো আমরা হলো এই যে হোমে যাব। হোমে যাওয়ার পর অনলাইন অনলাইন শপ কভার ফটো ফেসবুক। হ্যাঁ, সো আমরা এটা লিখলাম। লেখার পরে অনেকগুলো কভার ফটো আসবে। আমরা যেটা মনে হয় যে না এটা চলছে, এই যে আসলে আপনি ফ্রিতে অনেক কিছুই পাবেন না, তখন যেটা আমরা ফ্রিতে পাই সেটা ইউজ করব। যেহেতু ফার্স্ট টাইম আপনাদেরকে আমি বলবো না যে আপনারা ইনভেস্টমেন্ট করেন। আহ, যারা আমাদের সাথে যুক্ত হবেন হয়তোবা আমরা একটা ক্যানভা আপনাদেরকে দিয়ে দিব। এটা প্রো, আমরা ফ্রিতে একটা দেখি। ফ্রি ফ্রি লোড মোর, এটা ফ্রিতে দাও। উম, এটা আমরা ইউজ করতে পারি। ফ্রিতে আসলে ভালো কিছু পাওয়া যাবে না, তারপর আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, উম, আচ্ছা, আমি যেহেতু ফ্রি, আমি একটা নিচ্ছি। আপনার পছন্দ মতো করে আপনি আপনার মতো করে চয়েস করে নিন। আমি হলো আমি এটা এটা ফ্রি আছে। সো এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কাস্টম দিস টেমপ্লেট এটা আসবে। আসার পর আমরা যেটা করব, আমাদের যে নামটা আছে সেটা আমরা কপি করব। কপি করার পরে প্রথমে আমরা এটা এই নামটা করি যে এর উপরে ক্লিক করতে হবে আমাদের। সরি, ডিলেটেড ই লেগে গেল।
আমরা এর উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা চাহিদা শপ কভার ফটো লিখে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা চাহিদা শপ লিখে দিলাম। আচ্ছা, এটা কিভাবে করলাম? এই যে মনে করেন যে এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর ডবল ক্লিক করলাম, চাহিদা শপ দিলাম, দেওয়ার পর এটাকে আমরা যদি একটা বাংলা যেটা আমরা ইউজ করছিলাম একটু আগে, মেবি মেবি বাংলা এটা মনে হয় ইউজ করছিলাম কি না, এটা না, আমরা এখানে আবার লিখবো বাংলা, বিএন, বাঙালি আসবে। আমরা এখানে একটা নাম ইউজ করছিলাম, এই যে এটা ইউজ করছিলাম, আমরা এটা ইউজ করে দিলাম এই ফন্টটা, চাহিদা শপ। এখন এই যে স্টোর যেটা আছে আমাদের এটা লাগবে না, চাহিদা শপটা আমরা এই মিডিলে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের যেটা আছে এটা আপাতত বাদ দিলাম। তারপর আর কি, এখানে আমাদের যে টেক্সটটা আছে আমরা এটা বসাই দিতে পারি, বসালে আসলে অনেক বড় হয়ে যাবে। তারপর আমি একটু দেখি, এটাকে আমি স্মল করি, আকারে বাংলা করলাম। আপনি চাইলে এটা দিতে পারেন, আবার যদি না চান এটা দেওয়ার দরকার নাই। এখান থেকে আপনি ছোট্ট একটা লাইন দিয়ে দিলেন, আমি এটা দিলাম, আমার এটা পছন্দ হলো লাইনটা। সো আমি এই যে এইটাই ক্লিক করে একটু বড় করে নিলাম, এই যে বোল্ড লেখায় ক্লিক করলাম, এই যে প্লাস আছে প্লাস আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে বড় করে নিলাম, নেওয়ার পর এই যে এটা আমি এর নিচে বসাই দিলাম। হ্যাঁ, এখন কি করব, আমরা একটা ফোন নাম্বার এখানে অ্যাড করব, আমাদের যে নাম্বারটা থাকবে। আমি যদি এলিমেন্টসে যাই, ফোন নাম্বার আইকন, ফোন আইকন, ফোন আইকন চলে আসলো। আসার পরে আমরা ফ্রিতে আমাদের যেটা ইউজ করতে দিবে আমরা সি বলে গেলাম, যেগুলো ফ্রি আছে, আমার এটা ফ্রি পাইছে, আমি ফ্রিতে এটা নিলাম, নেওয়ার পর এই যেটা এটাকে ধরে আমি ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে এই যে সোজা বসালাম, দেওয়ার পরে আমি হলো এই যে টেক্সট আছে টেক্সটে ক্লিক করলাম, অ্যাড হেডলাইনে ক্লিক করলাম, আমার নাম্বারটা আমি বসাই দিলাম। মানে আমার নাম্বার বলতে এটা শপের নাম্বার, আপনাদের যে শপের নাম্বারটা আপনারা সিলেক্ট করবেন সেটা আপনাদের মতো বসাই দিবেন। সো আমি এই ফন্টটা একটু চেঞ্জ করে নিলাম, ফন্টটা 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 ওকে, আমার মতো করে একটা ফন্ট, আমি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করবেন। আমার এটা মনে করেন যে ভালো লাগলো, আমি এটাকে এটা আপনি নিচেই দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, নিচে দিলে এটা সুন্দর দেখা যাবে। এটা আচ্ছা, আমি এখানেই, আচ্ছা এটাকে নিয়ে আসতে হলো, আমার এখানে ক্লিক করব, চাহিদা শপ এখানে দিলাম। আপাতত বাকি কিছু আর আমি চেঞ্জ করতেছি না, আমি জাস্ট এটাকে শেয়ার করে ডাউনলোড, তারপরে এই যে ডাউনলোড করে নিলাম, আমার ডাউনলোড হয়ে গেল, বুঝতে পারছি। হওয়ার পর আমরা যেটা করব, আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা প্রথমে লোগোতে ক্লিক করব, তারপর আপলোড ফটো, আপলোড ফটোতে যাওয়ার পরে আমাদের ডিসপ্লেতে মানে যে কম্পিউটার বা মোবাইলে যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। সো আমি যদি লোগো লিখি, লোগো লিখলে চাহিদা শপের যে লোগোটা আছে, সরি এগুলো চলে আসতেছে, আমি হলো যেটা লিখবো, আচ্ছা এখানে আমি একটু খুঁজে দেখি। হ্যাঁ, আচ্ছা আমি আসলে লোগোটা একটু সিলেক্ট করে নিই। ওকে, আমার লোগোটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমার এরকম একটাই আছে, আমি এটা একটু বড় করে দিব যাতে বুঝতে পারে সবাই। সো আমি বড় করে দিলাম, দেওয়ার পর এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমাদের অ্যাটে কভার ফটো, এখানেও আমরা এই যে আপলোড ফটো, সো আমরা এটাকে আপলোড দিয়ে নিই। ওকে, এটা আমরাকে আপলোড দিয়ে আমরা কনফার্ম করলাম, কনফার্ম করার পরে যেখানে চলে আসলো, আসার পর এটা আমরা একটু উপরে উঠে দিব, উপরে উঠে দিব কারণ এখানে যাতে আমাদের নাম্বারটা দেখা যায়। সো আমরা সেভ চেঞ্জে চলে যাব, সেভ চেঞ্জে যাওয়ার পর দেখেন আমার কিন্তু অলরেডি একটা শপ ক্রিয়েট হয়ে গেছে, অনলাইন শপ। সেখানে আর আমার কিছু সেট আপ বাকি আছে, আমরা সেটা একটু করে নিব। প্রথমে আমরা যাব কোথায়, এডিট ডিটেলস। আচ্ছা, এডিট ডিটেলসে যাওয়ার পর আমার যে লোকেশনটা থাকবে আমি লোকেশনটা বসাবো। ওকে, আসলে বেসিক ইনফরমেশন লোগোটা বসাতে করতে দিল না, যাই হোক আমি হলো এখান থেকে চাহিদা শপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি হলো সেটিংয়ে গেলাম,
সেটিংয়ে যাওয়ার পরে আমাকে এখান থেকে যে ফেস ডিটেলস যেটা আছে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। সো এখন আমি কি করব, প্রথমে আমার অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা বসাবো। আমার যে অ্যাড্রেস আছে, মনে করেন যে আমার অ্যাড্রেসটা ঢাকা, সো আমি ঢাকাতে দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। পোস্টাল কোড আমার যেটা থাকবে ঢাকার ভিতরে, যেই পোস্টাল কোডে বা আপনার ঢাকার বাইরে যদি কোথাও আপনি করেন সেই পোস্টাল কোডটা আপনি দিয়ে দিবেন। তারপরে সেভতে ক্লিক করবেন। সেভতে ক্লিক করার পর এবারে সার্ভিস এরিয়া, সার্ভিস এরিয়াতে যাবেন, যাওয়ার পরে আপনি লিখবেন যে এলাকায় থাকবেন সে এলাকার নামটা লিখবেন। আমি নামটা লিখলাম ঢাকা ডিভিশন, ঢাকা বাংলাদেশ। যদি আপনার অন্যান্য নাম হয় সেক্ষেত্রে আপনি অন্যান্যটা দিয়ে দিবেন। আমি সেভ করলাম। সেভ করার ফোন নাম্বার চাচ্ছে আমার, আপনাদের অফিসের জন্য যে ফোন নাম্বারটা থাকবে এখানে আপনারা বি লিখবেন, বি লিখলে বাংলাদেশ আসবে। আসার পরে আমার অফিসের নাম্বারটা আমি দিয়ে দিই, অফিসের নাম্বারটা আমি দিয়ে দিলাম, তারপরে সেভ করলাম। তারপরে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিঙ্ক আপ করে দিবেন। মনে করেন যে এটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয় এখানে আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিলে এখানে একটা কোড আসবে, কোড দিলে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। সো যেহেতু আমার আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভেরিফাই করতে চাচ্ছি না, সো লাগবে না। এবার মেইল দিবেন, আপনার যে মেইলটা থাকবে। আমি সবসময়ের জন্য সাপোর্ট দিবেন, সাপোর্ট অ্যাট দ্য রেট চাহিদা শপ, চাহিদা শপ .com বা .info, আপনি যেটা নেবেন আর কি। মনে করেন যে এটা হলো, যেহেতু আপনাদের কম টাকা আমরা ডোমেইন নিয়ে দেখাবো সেক্ষেত্রে আমরা এটা সব দিলাম চাহিদা শপ .shop। সো আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ইনভ্যালিড, ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, মেইলটা আমাদের এখন কিনা হয়নি। আচ্ছা, আমি .com দিলাম, পরে আমি চেঞ্জ করে নিতে পারবো। এটা ইনভ্যালিড। আচ্ছা, আপনি যেটা করবেন আপাতত সাপোর্ট জি ডট সাহিদা শপ @gmail.com, সেটা আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি চেঞ্জ করে নেবেন। আপাতত আমি এটা দিচ্ছি, আমার এটা দেওয়া শেষ। এরপরে কি বলছে, ওয়েবসাইট, ওয়েবসাইট আমরা যখন ক্রিয়েট করব তখন আমরা দেখাবো। তারপর আর কি আছে, আপাতত আর কিছু নাই। এখন আমাকে এই সেটিংয়ে আবার আমি এখান থেকে সেটিংয়ে যাব, যার পরে আমি এই যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এই পেজ সেটআপে আসবো। আসার পরে এই যে এখানে যাব, নাম যেখানে লেখা আছে থাকার পরে আমরা যে ইউআর নেমটা আছে এই ইউআরএলটা আমরা হলোই করে দিব সাহিদা শপ। ওকে, সো আমাদের প্রথমেই আমরা পেয়ে গেছি সাহিদা শপ ইউজার নেম, আমাদের এটা পেয়ে গেলাম। আমরা এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আমার পাসওয়ার্ড চাবে, আমি পাসওয়ার্ডটা একটু দিই। ওকে, আমি পাসওয়ার্ড নিলাম, পাসওয়ার্ড নিয়ে আমার এটা সাবমিট করলাম। সাবমিট করার পরে এই যে আমার ইউআরএলটা জেনারেট হয়ে গেল। আমরা যদি এখন পেজে যাই, পেজে যাওয়ার পরে আমরা এই যে সাইদা শপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পেজটা অলরেডি প্রায় গুড কন্ডিশনে চলে এসেছে। অনেক কিছু আরও সেটআপের ব্যাপার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করব। যে এখানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অ্যাড বাটন, আমরা অ্যাড বাটনটা করে দিতে পারি। আমরা কি করব, অ্যাড বাটনে আমরা আপাতত সেন্ড মেসেজ যেটা আছে এটাই থাকবে। নেক্সট দিলাম, সেভ করলাম। তারপরে আর কি আছে, আমাদের ইনভাইটেশন যারা আছে তাদেরকে পাঠাইতে হবে, যেহেতু আমাদের এখনো। আচ্ছা, ওয়েলকাম পোস্ট আমরা একটা দিয়ে দিই। সো আমরা যেটা করব যে এখানে যে একটা ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট লিখে দিন। মানে আমি আপনাদেরকে শর্টকাটে সব দেখাচ্ছি যাতে আপনারা সহজে আহ, এগুলো করতে পারেন। যেগুলো এগুলো করতে গেলেও আপনার আসলে আহ, টাকার একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। ওকে, সো আমরা এই যে আপনার পছন্দের আমি যেটা পালাম এটাকে করে নিলাম, এটাকে কপি করলাম। কপি করে আমি এটা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এটা যেহেতু কালারিং আছে, সো আমি ওয়েলকাম পোস্টে, আচ্ছা এটা বসাতে দিচ্ছে না।
সো আমি এটা আপাতত এটা পোস্ট করে দিলাম আর কি আমার পেজটা অ্যাক্টিভ করার জন্য। ওকে, আপাতত আমাদের পেজে কোনো কাজ নাই, পেজটা প্রায় মোটামুটি আমাদের কমপ্লিট। আর যে বাকি কাজগুলো থাকবে আমরা কাজ করতে করতে ওটা যখন আমাদের সামনে আসবে তখন আমরা ওইটাই করবো আর কি ইনশাআল্লাহ। সো এর পরবর্তীতে যেটা আমরাই করব সেটা আপনাকে আমরা দেখাচ্ছি। এইটা যেহেতু 15 মিনিট হয়ে গেছে আমরা এখানে স্টপ করতেছি। ধন্যবাদ।